নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইন্ডিয়া পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন তোমাদের কাছে প্রোভাইড করছি, যেখানে দেখো তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যেমন এমটিএস পোস্ট, মেলগার্ড পোস্ট, পোস্টম্যান পোস্ট আছে, এইসব বিভিন্ন পোস্ট আছে। যেখানে যোগ্যতা যদি বলো, তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, আজকের এই ভিডিওর মাধ্যমে পোস্টের কি কোয়ালিফিকেশন, কি তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সব ডিটেলস তোমাদের বলবো। তার পাশাপাশি তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, সম্পূর্ণ A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের এই যে নিয়োগ এমটিএস, পোস্টম্যান, মেলগার্ড, এগুলো কিন্তু তোমাদের এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কিন্তু দায়িত্ব নিয়েছে যে এই যে পোস্টগুলো রিক্রুট করার ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো সব কিছু ডিটেলসটা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অল ইন্ডিয়া অল পোস্টাল সার্কেল থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা জানো জিডিএসের ক্ষেত্রে তোমরা দেখেছো যে তোমাদের পোস্টাল সার্কেলে আবেদন করতে হয়, যে কোনো একটি পোস্টাল সার্কেলে তোমরা আবেদন করতে পারো। যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটি পোস্টাল সার্কেল আছে, সেরকম তোমাদের নর্থ ইস্ট একটি পোস্টাল সার্কেল আছে, আসাম একটি পোস্টাল সার্কেল আছে, এরকম বিভিন্ন মানে স্টেট ওয়াইজ তোমাদের পোস্টাল সার্কেল আছে। ওকে, তুমি বাইরের স্টেটের জন্যও অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি নিজের স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের পোস্ট অফিসের নাম, অবশ্যই তোমরা প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও। পরবর্তী দেখো, তোমাদের ভ্যাকেন্সি টেবিলে যদি তুমি দেখো, সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে, যেখানে পোস্টম্যান, মেলগার্ড, এমটিএসের জন্য আলাদাভাবে তোমাদের শূন্যপদ দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যেমন ওয়েস্ট বেঙ্গল সার্কেল, নর্থ ইস্ট যারা ত্রিপুরা সার্কেলের জন্য অ্যাপ্লাই করবে, তারপরে যারা আসাম সার্কেলের জন্য অ্যাপ্লাই করবে, সেখানে পোস্টম্যান, মেলগার্ড, এমটিএসের জন্য আলাদাভাবে ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমরা যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, এখানে কোনো পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু দেখা হবে না, যেটা থাকবে সেটা হলো তোমাদের একটি এক্সাম হবে। এক্সামের সিলেবাস কি থাকবে আমি সব বলবো। তারপরে যে পোস্টটা, সেটা হলো তোমাদের পোস্টম্যান, মেলগার্ড পোস্ট। এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, যে কোনো শাখায় তুমি যে কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে তুমি যে সার্কেলের জন্য অ্যাপ্লাই করছো সেই সার্কেলের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে থাকতে হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, এটা কিন্তু একটা কন্ডিশন। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বলা হয়েছে যে নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের একটা বেসিক নলেজ, মানে BCK, বেসিক নলেজ তোমাদের চেক করা হবে। এর পরবর্তী যেগুলো আছে সেটা হচ্ছে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। দেখো, পোস্টম্যানের জন্য 18 থেকে 27 বছর, মেলগার্ডের জন্য 18 থেকে 27 বছর, এমটিএসের জন্য 18 থেকে 25 বছর হচ্ছে এজ লিমিট। তুমি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো, তোমরাও এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে কি বলা হয়েছে, বেতন লেভেল। দেখো, পোস্টম্যানের জন্য, মেলগার্ডের জন্য লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, এমটিএস পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এর পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। দেখো, প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। এখানে এমটিএস পোস্টের জন্য তোমাদের প্রথমে যেহেতু তোমাদের এসএসসির মাধ্যমে সম্পূর্ণ সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে, যেখানে প্রমোশনাল কোটাতেও কিন্তু তোমাদের নিয়োগ হবে, আবার তোমাদের যারা জেনারেল ক্যাটাগরির মাধ্যমে যারা আবেদন করো সেরকমও তোমাদের নিয়োগ করা হবে। যেখানে দেখো, তোমাদের নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির জন্য 20 কোশ্চেন থাকবে, 60 মার্কস। তারপর রিজনিংয়ের উপর তোমাদের 20 কোশ্চেন থাকবে, 60 মার্কস থাকবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে থাকছে। এখানে 45 মিনিট তুমি সময় পাবে। এরপরে চলে যাবে হচ্ছে টায়ার 2তে, সেখানে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 25 কোশ্চেন, 75 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 25 কোশ্চেন, 75 মার্কস, যেখানে 45 মিনিট তোমরা সময় পাচ্ছ। এর পরবর্তী হচ্ছে তোমাদের পোস্টম্যান, মেলগার্ড, যেখানে টায়ার 1 থাকছে। যেহেতু এসএসসি সম্পূর্ণ এই নিয়োগগুলো করছে, তো সেক্ষেত্রে সিলেবাসও কিন্তু এসএসসি কিন্তু তোমাদের সেট করবে, তো সেই অনুযায়ী তোমাদের বললাম, জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশের ওপর অবশ্যই তোমাদের একটা ভালো কমান্ড থাকতেই হবে। 25 কোশ্চেন, 50 মার্কস করে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। এখানে 100 কোশ্চেন থাকবে, 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, 60 মিনিট সময় থাকছে। 0.5
ঠিক আছে, এটা হলো তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। তারপরে চলে যাবে টায়ার 2তে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সেকশন অনুযায়ী তোমাদের মডিউলগুলো ভাগ করা আছে, যেখানে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থাকবে, রিজনিংয়ের ওপর তোমাদের থাকবে, সেখানে 60 কোশ্চেন থাকবে, 180 মার্কসের এক্সাম হচ্ছে, 1 ঘন্টার সময় থাকছে। এরপরে হচ্ছে তোমাদের সেকশন 2তে চলে যাবে, সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর, তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের প্রশ্ন থাকবে, তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার নলেজ মডিউল। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা লাগবে, কারণ তোমরা জানো পোস্ট অফিসের ক্ষেত্রে সেম অ্যাপ্লিকেশন ফিজই লাগে, যেখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে দিতে হবে। এসসি এসটি বা ওমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমার কোনো রকম আবেদন মূল্য লাগবে না, এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদেরও কোনো আবেদন মূল্য লাগবে না। এখানে তোমাদের যদি কী কী ডকুমেন্টস নিড আছে, দেখো আধার কার্ড লাগবে, অবশ্যই তোমাদের আধার কার্ড প্রয়োজন, এবং সেটা যেন মোবাইলের সঙ্গে লিঙ্ক করা থাকে। ওকে, লিঙ্ক করা থাকে, তার কারণ ডিজি লকারের একটা ব্যাপার হয়ে গেছে এখন যেহেতু। তো এখানে তোমাদের 10th ক্লাসে তোমাদের সার্টিফিকেট, মার্কশিট তোমাদের লাগছে যদি তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করো। এবার তুমি যদি ধরো মেল গার্ড পোস্টম্যানের জন্য আবেদন করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতার সম্পূর্ণ ডিটেলসটা লাগবে। এরপরে হচ্ছে তোমার মোবাইল রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা লাগছে, মেল আইডি লাগছে, পাসপোর্ট সাইজের ছবি লাগছে, সিগনেচার লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে। এগুলো সবই কিন্তু তোমাদের প্রয়োজন আছে, অবশ্যই এগুলো তোমাদের রেডি রাখতে হবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এগুলোর প্রত্যেকটা কিন্তু প্রয়োজন আছে। এছাড়া তোমাদের অনলাইন যখন তুমি আবেদন করবে তখনও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এর পরবর্তী হচ্ছে আবেদন তোমাদের কবে থেকে শুরু হবে। দেখো আমি আবেদনের ক্ষেত্রে বলে রাখি, তো এবার দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। আবেদনের জন্য তোমাদের বলে রাখি, দেখো আবেদন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। যদি তোমাদের এক্সপেক্টেড ডেট বলতে হয় তাহলে তোমাদের নভেম্বর থেকে ডিসেম্বরের মিডের মধ্যে, ঠিক আছে, ডিসেম্বরের মিডের মধ্যেই কিন্তু সম্ভাবনা রয়েছে যে এর জন্য অফিসিয়াল নোটিফিকেশান জারি হওয়ার। তোমাদের আরেকবার আমি বলে দিচ্ছি যে দেখো এমটিএস বলো, পোস্টম্যান বলো, মেল গার্ড বলো, এইসব যে পোস্টগুলো আছে এগুলো কিন্তু দুরকমভাবে নিয়োগ হচ্ছে। একটা হচ্ছে তোমাদের জিডিএসের ভিত্তিতে প্রমোশনাল কোটাতে, মানে প্রমোশন হয়ে এই সব পোস্টগুলোতে যাওয়া যায়, এবং এখন যেগুলো নতুনভাবে, এর জন্য তোমাদের আগেও তোমাদের একটা নোটিফিকেশান আমি তোমাদের বলেছিলাম যেটা অফিসিয়ালিভাবে জারি করা হয়েছিল, যে 2025-এর মধ্যে যে যে ভ্যাকেন্সিগুলো পড়ে রয়েছে, অবশিষ্ট যেসব রিমেন ভ্যাকেন্সি, মানে যেগুলো তোমাদের জিডিএস থেকে প্রমোশন কোটাতে পূরণ করা সম্ভব হচ্ছে না, সেই সবগুলো ভ্যাকেন্সিগুলোকে, মানে ধরো প্রমোশন কোটাতে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রমোশন কোটাতে ধরো এত শতাংশ ভর্তি করা গেছে, সেটা হতে পারে যে 85% ভর্তি করা গেছে, পড়ে আছে আর 15%। এই 15%-র অ্যাডভার্টাইজমেন্টটাই কিন্তু তোমাদের বেরোবে, ঠিক আছে, এরই কিন্তু বিজ্ঞাপন তোমাদের বেরোবে, এর জন্যই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, যেখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারে, আবার যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে। কিন্তু প্রমোশন কোটাতে অবশ্যই যারা পোস্ট অফিসে যারা কাজ করছে বর্তমানে তারাই আবেদন করতে পারবে। কিন্তু এই যে 15%, আমি তোমাদের এক্সাম্পল জাস্ট বুঝিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু যারা ফ্রেশার, নন ফ্রেশার প্রত্যেকে আবেদন করতে পারে। এই হচ্ছে তোমাদের মেন ব্যাপারটা কিন্তু হতে চলেছে। আর সিলেবাসটা আমি তোমাদের জাস্ট বললাম, কারণ তোমরা যাতে এই রকম প্রস্তুতিটা রাখো, যেহেতু এসএসসির মাধ্যমে, পরবর্তী যে এসএসসির মাধ্যমে যেহেতু সম্পূর্ণ মানে নিয়োগ প্রক্রিয়াটা যেহেতু সম্পন্ন হবে, সেক্ষেত্রে এই স্টেপটা কিন্তু ফলো করতে পারে। তো আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। বাদবাকি যে কোনো আপডেট যখনই আসবে অবশ্যই কিন্তু সেই আপডেট তোমাদের কাছে সবার আগে আমি পৌঁছে দেবো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।